আমরা পড়ব ইউনিট 6 লেসন 3 পৃষ্ঠা 95 এর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো আজকে আমরা সমাধান করব। 95 এমনকি 96 এর দেখো সিতে বলেছে রিড দি টেক্সট এগেইন, লিস্ট দি অ্যাক্টিভিটি ইন দি রাইট কলাম, 1 ইজ ডান ফর ইউ। একটি করে দেখানো হয়েছে। কি বলেছে? কলাম পাঠটি আবার পড়ো, এমনকি ডান কলামের কাজের তালিকাগুলো পড়ো। দেখো এখানে বলেছে বিফোর ওয়াশিং হ্যান্ডস, হাত ধোয়ার সম্পর্কে। এই যে বিফোর আগে অথবা পূর্বে, আর আফটার পরে। ইটিং ফুড খাদ্য খাওয়া, খাওয়ার আগে খাদ্য খাওয়া। ইটিং ফুড অত কি খাদ্য খাওয়া। এরপর টাচিং উইন্ড, টাচিং উইন্ড ক্ষত স্পর্শ করা। টাচিং এ উইন্ড ক্ষত স্পর্শ করা। টাচিং নোজ মাউথ অর আইস, নাক মুখ অথবা চোখ স্পর্শ করা। এটা হবে কফিং অর সিনজিং, কাশি অথবা হাঁচি দেওয়া। টাচিং এ পেট অর এনিমেল, পোষা প্রাণী অথবা জন্তু ধরা। টাচিং গ্রাভেজ, গ্রাভেজ আবর্জনা ধরা। প্লেয়িং আউটসাইড, বাইরে খেলাধুলা করা। এভাবে তোমরা এই সি নাম্বার প্রশ্নের উত্তরটি লিখে দেবে। এরপরে দেখো ডিতে কী বলেছে? পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। লুক অ্যাট দি পিকচার, সে ওয়েন ইউ শুড উইশ ইউর হ্যান্ডস, 1 ইজ ডান ফর ইউ। কী বলছে? ছবিগুলোর দিকে তাকাও, বলো কখন তোমার হাত দেওয়া উচিত। একটি তোমাদের জন্য করে দেখানো হলো। এই যে একটি করে দেখিয়ে দিয়েছে, বাকিগুলো তোমাদের করতে বলেছে। দেখো তোমরা এইভাবে দেখো এই মেয়েটি কী করছে? ছবিতে দেখতে পাচ্ছি মেয়েটি খাবার টেবিলে খাবার নিয়ে বসে আছে। দেখো এটা আমরা কি লিখবো? উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং। আমাদের উচিত খাওয়ার আগে ও পরে হাত ধোয়া। এরপরে দেখো আমরা দেখছি এখানে কি ছেলে মেয়েগুলো খেলাধুলা করছে, তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার প্লেয়িং আউটসাইড। আমাদের উচিত বাইরে খেলাধুলার পরে হাত ধোয়া। এরপর আমরা দেখছি এখানে হাতে কি করছে? ব্যান্ডেজ বাঁধছে, তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার টাচিং এ উইন্ড। তার মানে কি? আমাদের উচিত ক্ষত স্পর্শ করার আগে ও পরে হাত ধোয়া। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে ছেলে মেয়েগুলো কী করছে? ময়লা আবর্জনা ধরছে, তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি যে উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার টাচিং গ্রাবেজ। তার মানে কি? গ্রাবেজ। আমাদের উচিত আবর্জনা ধরার পর হাত ধোয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি প্রাণীকে ধরছে, তাহলে আমরা এটা দিয়ে লিখতে পারি উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার টাচিং এ পেট অর এনিমেল। আমাদের উচিত পোষা প্রাণী বা জন্তু ধরার পরে হাত ধোয়া। এরপর ইতে বলেছি রিড দি টেক্সট ইন বি এগেইন, আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স। তার মানে কি? বি এর রচনাটি আবার পড়ো, জোড়ায় কাজটি করো, জোড়ায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে বলেছে হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কিভাবে তোমার হাত ধৌত করবে। এটার উত্তর হবে অ্যাট ফার্স্ট, এখানে দেওয়া আছে at first I wet my hands with water and rub my hands with soap, then I wash my hands with clean water. ক্লিন ওয়াটার, আমি প্রথমে পানি দিয়ে হাত ভিজাই এবং সাবান দিয়ে হাত ঘষি, তারপর আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলি। এরপরে 2 নম্বর প্রশ্ন বলেছে ওয়াও শুড ওয়াশ ইউর হ্যান্ডস, কেন তোমার হাত ধোয়া উচিত। এটার উত্তর হবে আই শুড ওয়াশ মাই হ্যান্ডস টু কিপ দেম ফ্রি ফ্রম জার্মস অ্যান্ড টু বি হেলদি। আমার হাত জীবাণুমুক্ত রাখতে এবং স্বাস্থ্যবান হতে আমার হাত ধৌত করা উচিত। 3 নম্বর প্রশ্নে বলেছে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে হোয়েন শুড ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, কখন তোমার হাত ধোয়া উচিত। এটার উত্তর হবে আই শুড ওয়াশ মাই হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং, আফটার ইউজিং টয়লেট, বিফোর টাচিং উইন্ড অর গ্রাভেজ অ্যান্ড রিটার্নিং ব্যাক টু হোম আফটার প্লেয়িং আউটসাইড। খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহার পরে, ক্ষত বা আবর্জনা ধরার পর এবং বাইরে খেলাধুলার পরে বাসায় ফিরে আমার হাত ধোয়া উচিত। এরপরে 1 নম্বরে বলেছে হাউ ডু ইউ অ্যাডভাইস আদার টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, ইউজ দি ফ্লোয়িং ক্লুজ টু রাইট অ্যাবাউট ইট।
তুমি কীভাবে অন্যদেরকে যথাযথভাবে হাত ধোয়ার পরামর্শ দিবে এই সম্পর্কে লিখতে নিচের সূত্রগুলো ব্যবহার করো। এই সূত্রগুলো ব্যবহার করে তোমাদের লিখতে বলেছে, তুমি এটা লিখে দিবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি টু স্টে হেলদি। ফার্স্ট ইউজ ক্লিন ওয়াটার অ্যান্ড সোপ। রাব ইউর হ্যান্ডস টুগেদার টু মেক lots of bubbles. Then scrub between your fingers and under your nails. Next, rinse your hands with clean water. After that, wipe your hands with a clean towel. Remember to wash your hands before eating and after using the toilet. By washing your hands, this is way you can keep germs away and stay strong. এখানে বাংলা দেওয়া আছে, তোমরা বাংলাটি পড়ে নিবে। এরপরে বলেছে লেটস প্র্যাকটিস, এসব অনুশীলন করি। দেখো অনুশীলনের কি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ওয়ার্ড ফ্রম দি বক্স থেকে সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এই বক্সগুলো থেকে সঠিক শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। দেখো কি লেখা আছে, ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড ড্যাশ, এখানে হবে ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড হ্যাবিট। ইউ শুড ওয়াশ হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং ড্যাশ, আফটার ইটিং ফুড। Do not forget to wash your hands after using the toilet. পরবর্তীতে বলেছে ইউ মাস্ট ওয়াশ ইউর হ্যান্ডস আফটার টাচিং অ্যান্ড এনিমেল। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি টু স্টে হেলদি। এই যেখানে বাংলা দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। এইভাবে তোমরা এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে শিক্ষার্থী বন্ধুরা। আর এসএসটিও তোমরা ভালো করে শিখে নিবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব না করলে আমার দেওয়া একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা বাংলা দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে শিখে নিবে। এই যে সুস্থ থাকতে তোমার হাত যথাযথভাবে ধৌত করা গুরুত্বপূর্ণ। প্রথমে বিশুদ্ধ পানি এবং সাবান ব্যবহার করে প্রচুর ফেনা তৈরি করতে তোমার হাতগুলো একত্রে ঘষো। তারপর হাতের আঙুলের মাঝে এবং নখের নিচে ঘষো, মাজো। পরবর্তীতে পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো। এরপর পরিষ্কার তোয়ালে দ্বারা তোমার হাত শুকাও। খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পরে তোমার হাত ধোয়ার কথা মনে রেখো। তোমার হাত এভাবে ধৌত করার মাধ্যমে তুমি জীবাণু থেকে দূরে থাকতে পারবে এবং শক্তিশালী থাকবে। এই যে এখানে এটার ইংরেজি দেওয়া আছে আর এই বাংলা দেওয়া আছে। ইংরেজি আর বাংলা মিলিয়ে পড়লে তোমরা এটার অর্থ বুঝতে পারবে। এভাবে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে শিখেছি বলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।